ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সদায়ের মতো আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন আমাদের সকলের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেবের কাছে যাই, ওনার স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আজকের অনুষ্ঠানে আমি সর্বপ্রথম আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ব, তারপরে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েস মেল প্লে করার চেষ্টা করব। যেমন আমরা আলোচনা করেছিলাম, আমি আপনাকে বলেছিলাম যদি কোনো দিন বিশেষ পর্ব বা পার্বণ বা বিলাদত বা শাহাদাত না থাকে, সেই দিন আমরা আমাদের আম্বিয়া বা অসিয়া বা আউলিয়া বা আইম্মা আলাইহিমুস সালামের জীবন নিয়ে কিছু আলোচনা করব। তো আসুন আজকের অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মাওলানা আপনি সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রওশন ভাই, আপনাদের দোয়া বা আমাদের দর্শকবৃন্দদের দোয়ায় আলহামদুলিল্লাহ শুকরিয়াল্লাহ সুস্থ আছি। আর আশা করি যেমন ওনারা এতদিন আমাদেরকে স্মরণে রেখেছেন, দোয়া করেছেন, আশা করি আমাদের দুই ভাইকে আগেও স্মরণে রাখবেন, যাতে আমরা সুস্থ থেকে স্বাস্থ্য থেকে এই অনুষ্ঠানকে এইভাবে জারি রাখতে পারি ইনশাআল্লাহ। তো মাওলানা সাহেব, যেমন আমরা কয়েক অনুষ্ঠান আগে আলোচনা করেছিলাম, যদি কোনো বিশেষ পার্বণ না থাকে বা বেলাদুত শাহাদতের দিন না থাকে বা চিঠি সংখ্যা বা প্রশ্নের সংখ্যা যদি কম থাকে, তাহলে আমরা সেই দিন আম্বিয়া বা অসিয়া বা আইম্মা আলাইহিমুস সালামের জীবন নিয়ে কিছু আলোচনা করব। তো মাওলানা সাহেব, আমি আমাদের সকল দর্শকবৃন্দদের তরফ থেকে আজকে আমি জানতে চাই যে যেমন প্রথম নবী, প্রথম মানুষ এই পৃথিবীর বুকে হযরত আদম আলাইহিস সালাম ছিলেন, তারপরে নবুয়তের দায়িত্বটা দেওয়া হয়েছিল ওনার পুত্র শীশ আলাইহিস সালামকে। তো আমি জানতে চাই যে শীশ আলাইহিস সালামের পরে কত বছর পরে বা উনার সন্তানদের মধ্যে 3 নম্বর নবী কে এসেছিলেন? ঠিক আছে, উনার জীবনী নিয়ে বা উনার বিষয়ে যদি আপনি কিছু বলতেন তাহলে আমাদের সকলের জন্য ভালো হতো। জাযাকাল্লাহ রওশন ভাই, অতি সুন্দর। ইসলামিক ইতিহাসে বা কোরআনের তাফসিরে তৃতীয় নবী হিসেবে জানার পরিচয় করানো হয়েছে বা তৃতীয় নবী হিসেবে জানার নাম উল্লেখ হয়েছে। উনি হচ্ছেন হযরতে ইদ্রিস নবী আলাইহিস সালাম। জি জি জি। উনি হযরত আদম আলাইহিস সালামের পরপোতা ছিলেন পঞ্চম পিঢ়িতে। জি। হযরত আদম আলাইহিস সালামের এই দুনিয়া থেকে যাওয়ার প্রায় 500 বছর পরে ইনি এই দুনিয়ায় এসেছিলেন। আর জনাবে শীশ নবী আলাইহিস সালামের পরে যাকে নবুয়ত দান করা হয়েছিল উনি ছিলেন জনাবে ইদ্রিস আলাইহিস সালাম। ওনার জিকির কোরআনের 2টি আয়াতের মধ্যে হয়েছে, সূরা মারিয়াম আয়াত নম্বর 56 এবং 57। ওয়াজকুর ফিল কিতাবে ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। এইভাবে ওনার উল্লেখ হয়েছে যে তোমরা স্মরণ করো, মনে রেখো আল্লাহর কিতাবে জনাবে ইদ্রিস নবীর জিকির এসেছে বা জনাবে ইদ্রিস নবীর সম্পর্কে বলা হয়েছে ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, উনি সত্যবাদী নবী ছিলেন। ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি ওনাকে উচ্চ স্থান দান করেছি, সম্মানিত স্থান দান করেছি। বরাবায়াত হিসেবে এর তাফসীরে লেখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। 4জন নবী যারা বেঁচে আছেন আর যুগের ইমামের জোহরের পরে ওনাদেরকে অবতীর্ণ করা হবে, ওনারা পুনরায় এই দুনিয়ায় ফিরে আসবেন। ওনাদের মধ্যে একজন নবী হচ্ছেন জানাবে ইদ্রিস নবী আলাইহিস সালাম। জানাবে ইদ্রিস নবী, জানাবে ইলিয়াস নবী, জানাবে খিজর নবী আর জানাবে ঈসা নবী আলাইহিস সালাম। এই 4জন নবী আলাইহিস সালাম বেঁচে আছেন, মনে রাখবেন। তো এই জন্য এনার সম্পর্কে কোরআন বলছে ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি উচ্চ স্থানে ওনাকে তুলে নিয়েছি, আল্লাহ যেটা বলছেন, বা উচ্চ স্থান দান করেছি। আর এছাড়া সূরা আম্বিয়া আয়াত নম্বর 85-তে ওনার জিকির হয়েছে ওয়া ইসমাঈলা ওয়া ইদ্রিস ওয়া যুলকিফল কুল্লুম মিনাস সাবিরিন। ইসমাইল, ইদ্রিস আর যুলকিফল 3 জনই নবী ছিলেন। যে 25 জন নবীর জিকির করানো হয়েছে তার মধ্যে একজন জানাবে ইদ্রিস নবী আলাইহিস সালাম। কুল্লুম মিনাস সাবিরিন, এনারা সবাই আল্লাহর
ধৈর্যধারী বান্দারা ছিলেন বা আল্লাহ নেক বান্দারা ছিলেন, যারা দিনের খেদমত করতে অনেক পরিশ্রম করেছিলেন, অনেক মেহনত করেছিলেন, এনাদেরকে অনেক দুঃখ কষ্ট দেওয়া হয়েছিল, তারপরও এনারা মানে মনোবল হারাননি, ধৈর্য রেখে ওনারা আল্লাহর দিনের কাজ করেছিলেন। এবারে আমি সংক্ষিপ্ত হিস্ট্রি বা ওনার সম্পর্কে যেটা ইতিহাসে লেখা হয়েছে, হজরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, ওনার পুরো নাম হচ্ছে ইদ্রিস, ওনার ডাক নাম ছিল, ওনার আসল নাম ছিল আখনুক বা হানুক, ওনার পিতা হচ্ছে ইয়ার্দ, মনে রাখবেন। তো সরাসরি যদি ইদ্রিস বলে আমরা বলি তো এইভাবে বলতে হবে, হজরত ইদ্রিস বিন ইয়ার্দ, ওনার পিতা হচ্ছেন ইয়ার্দ। ইয়ার্দ বিন মাহলাইল, ওনার দাদার নাম ছিল মাহলাইল বিন কেনান, ওনার পরদাদার নাম ছিল কেনান বিন আনুস, জনাবে শীস নবীর ছেলে আনুস, আনুস বিন শীস বিন আদম, ইতিহাসে লেখা হয়েছে। উনি ইরাকের শহর বাবুল, বিখ্যাত জন্মস্থান হচ্ছে বাবুল, ইরাকের বিখ্যাত শহর। পরে উনি ওখান থেকে হিজরত করে মিশর চলে গিয়েছিলেন। উনি হজরত শীস আলাইহিস সালামের পরে নবুবতের প্রাপ্য হয়েছিলেন। আর ওনার যুগে মূর্খতার খুব একটা পরিচালনা ছিল, মানে মানুষ দিন ধর্ম থেকে খুব দূরে চলে গিয়েছিল, এমনকি আল্লাহর উপাসনা বা ইবাদত ছেড়ে। জানাবে শীস নবী কিন্তু খুব পরিশ্রম করেছিলেন। জানাবে শীস নবীকে 50টি সহিফা দেওয়া হয়েছিল আল্লাহর বান্দাদের জন্য, বিভিন্ন শরীয়তের সংবিধান দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু মানুষ পথভ্রষ্ট হয়েছিল, আল্লাহর নবীর দিনকে ভুলে তারা শয়তানের পথের প্রতীক হয়ে গিয়েছিল আর আগুনের পূজা করছিল। কেননা শয়তান তাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিয়েছিল যে মরার পরে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে যদি তোমরা পাপ করো, আর জাহান্নামে আগুন তোমাদেরকে পোড়াবে। সুতরাং দুনিয়ায় তোমরা আগুনের পুজো করো, আগুনের উপাসনা করো, তো যদি উপাসনা করে তাকে প্রসন্ন করতে পারো আর তোমাকে পোড়াবে না। কত বড় একটা মিসগাইড করেছে শয়তান, চিন্তা করুন। তো জানাবে ইদ্রিস নবীর যুগে শয়তান এইভাবে পথভ্রষ্ট করেছিল যে তোমরা আগুনের পূজা করো, আগুনের প্রার্থনা করো, আগুনকে প্রসন্ন করো, তোমরা জাহান্নামে যাবে না। ইতিহাস লিখছে আল্লাহর অধিকাংশ বান্দারা সব শয়তানের কথা শুনে তারা আগুনের পূজা শুরু করে দিয়েছিল, আগুনের ইবাদত শুরু করে দিয়েছিল। জানাবে ইদ্রিস নবী আলাইহিস সালাম উনি বড় পরিশ্রম করে, বড় মেহনত করে আল্লাহর বান্দাদেরকে ওখানে ইলাহি সংবিধান, রোশন ভাই ইতিহাসে লেখা হয়েছে প্রায় 30টি সাহিফা ওনাকে দেওয়া হয়েছিল যে কি করলে আল্লাহর বান্দারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে আর তারা স্বর্গবাসী হতে পারবে। তো এইভাবে জানাবে ইদ্রিস নবী আলাইহিস সালাম অনেক পরিশ্রম করেছিলেন। রওয়ায়াত হিসেবে ওনার নিম্নতম বয়স লেখা হয়েছে 82 বছর, তবে অধিক রওয়ায়াতের মধ্যে 365 বছর ওনার বয়স, মানে বছরে যে 365 দিন, 365 বছর নাকি উনি বয়স পেয়েছিলেন। মৌলানা সাহেব, আপনি যে বললেন সহিফার কথা, সহিফা মানে পুস্তক, তো যেমন আমরা জানি যে যেই নবীকে পুস্তক বা সহিফা বা কিতাব দেওয়া হয়, আমি বলতে চাই কি ইদ্রিস আলাইহিস সালাম কি নবী ছাড়া ছিলেন? নবীর সঙ্গে জানাবে ইদ্রিস রাসূলও ছিলেন। ঠিক ঠিক ঠিক, জি। তো এখানে লেখা হচ্ছে যখন কম ওনার কথা না শুনে ভুল পথের পথিক হলো বা ভুল পথের উপরেই যখন তারা চলা শুরু করলো, জানাবে ইদ্রিস নবী খুব দুঃখ পেলেন। আর যারা ওনার কথা শুনছিলেন নিজের সেই সাথীদেরকে বললেন, আমরা এখানে এদের মাঝখানে থাকবো না, এরা কথা শুনছে না, এরা আল্লাহর উপাসনা করছে না, ইবাদত করছে না, এত বোঝাচ্ছি তাও তারা ভুলকে ছাড়ছে না, চলো আমরা এখান থেকে চলে যাই। এদের মাঝখানে থাকলে হয়তো অল্প আড্ডা যা কিছু আমি শেখাচ্ছি বা যারা আল্লাহর পথের প্রতীক, এরাও হয়তো একদিন পথভ্রষ্ট হয়ে যাবে। তাই ওখান থেকে উনি হিজরত করে মিশরে চলে গিয়েছিলেন। যখন মিশরে যাচ্ছিলেন তখন ওনার সাথীরা ওনাকে বললেন যে আমরা এত সুন্দর শহর বাবুল, এখান থেকে মিশরে যাচ্ছি, ওখানকার অবস্থা কি হবে না হবে আমরা জানি না। সে সময় তো কোনো বিশেষ আবাদি ছিল না। জানাবে ইদ্রিস বললেন যে আল্লাহ তোমাদেরকে এখানে রুজি দিচ্ছেন, তোমাদের খেয়াল করেছেন, আল্লাহ মিশরেও তোমাদেরকে রুজি দেবে, তোমাদের প্রয়োজনকে পুরো করবে। আর বাস্তবে রওশন ভাই ইতিহাস লিখতে যখন জানাবে ইদ্রিস নিজের সাথীদেরকে নিয়ে মিশরে পৌঁছেছিলেন তখন খুব একটা আবাদি ছিল না ওখানে, এত সুন্দর সারখেজ হয়ে গিয়েছিল, মানে গ্রিনারি। মানে আজ আরব দেশের মধ্যে মিশরে কিন্তু সবচেয়ে বেশি ফসল উৎপাদন হয়, মিশর আর সিরিয়া, দুই জায়গার সম্পর্কে বলা হয়েছে। তো মিশরে নাকি ওনার কদম পড়ার কারণে মানে সমস্ত প্রকারের সবজি ফল ফসল ওখানে হচ্ছিল, আর আল্লাহর বান্দারা খুব শান্তির সঙ্গে জীবনযাপন করছিল ওখানে। তো এটা ইতিহাসে লেখা হয়েছে যে জানাবে
ইদ্রিস নবী মিশরে গিয়ে ওই জমিনের উপরে পা রেখে সর্বপ্রথম উনি আল্লাহর তাসবিহ ও তাকদিস করেছেন, সুবহানাল্লাহ, যিনি আমাদেরকে এই সুন্দর স্থান দান করেছেন, এই জায়গা দিয়েছেন। তো এই শুকর করেছিলেন, আল্লাহর প্রশংসা করেছেন বলে আল্লাহ কোরআনে বলেছে লাইন শাকারতুম লা আযিদান্নাকুম। তো আল্লাহ তখন নিয়ামতকে বৃদ্ধি করে দিয়েছিল। আর জনাবে ইদ্রিস এবং ওনার সাথীদেরকে যত প্রয়োজন ছিল আল্লাহ তাদের জন্য সেখানে উৎপাদন করে দিয়েছিলেন। এটা কিন্তু ওনার বরকতে। আর ওনার নাম আখনুখ বা হানুক। আর ইদ্রিস, রোশন ভাই, ওনার পদবী বা লাকাব ছিল ইদ্রিস মানে পড়ানেওয়ালা, মানে শিক্ষক, মানে জাযাকাল্লাহ, দার্স থেকে ইদ্রিস। তো ইদ্রিস মানে শিক্ষক, পড়ানেওয়ালা। উনি সর্বপ্রথম লেখাপড়া শিখিয়েছিলেন, মানে কাগজ কলমে এই যে লেখা আমরা করি, লিখি বা দেখে পড়ি, এটা কিন্তু সর্বপ্রথম যে নবী করেছিলেন উনি ছিলেন ইদ্রিস নবী। ওনার আগে কেউ কিন্তু লেখাপড়া জানতো না বা কাগজ কলমে লিখতো না। উনি ইব্রানি ভাষা বা সিরিয়ানি ভাষায় লেখাপড়া শিখিয়েছিলেন নিজের উম্মতকে। বাকি উম্মত নবীর কথা শুনে তার উপরে আমল করতো, তারা কিন্তু কিছু লিখতো না, শুনে মনে রেখে তার উপরে আমল করতো যতটা মনে থাকতো। কিন্তু ইদ্রিস নবী উনি সর্বপ্রথম লেখা শিখিয়েছিলেন, যাতে আমি যা কিছু বলবো তোমরা লিখে রাখো, এগুলো তোমাদের পরবর্তীদের কাজে আসবে, তোমার সন্তানাদিদের কাজে আসবে। এইভাবে আল্লাহর দিন আস্তে আস্তে আগে যাবে, এলাহি সংবিধান সকলের কাছে পৌঁছে যাবে। তো এই জন্য ওনাকে ইদ্রিস নবী বলা হয়, মানে যিনি লেখাপড়া শিখিয়েছিলেন। তাছাড়া যেমন রোশন ভাই আপনি বললেন, সর্বপ্রথম এই সেলাই করা পোশাক যে আমরা পরিধান করছি, এই কাপড় তৈরি করাও কিন্তু উনি শিখিয়েছিলেন। সর্বপ্রথম মিশরে তুলো উৎপাদন হয়। আর আজও কিন্তু বিশ্বে মিশরের তুলো বিখ্যাত। রোশন ভাই, পুরো বিশ্বে কিন্তু মিশর থেকে তুলোর কাপড় যায়, এটা কিন্তু বিখ্যাত। ওই জন্য সর্বপ্রথম মিশরে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম তুলো কাপাস থেকে কাপড় তৈরি করেছিলেন আর সেলাই করা কাপড় পরিধান করেছিলেন। তো এটাও কিন্তু ওনার আবিষ্কার বা ওনার সৃষ্টি। জি, ইদ্রিস আলাইহিস সালামের আগে যে আম্বিয়া কারাম বা মানুষ জাতি ছিল, তখন ওনারা কি ধরনের বস্ত্র ধারণ করত? যেটা আমরা ইতিহাসে পেয়েছি, অধিকাংশ মানুষেরা বিভিন্ন গাছের বড় বড় যে পাতা হয়, পাতাকে বিভিন্ন ভাবে তারা কাটা দিয়ে সেলাই করে যেভাবে হোক পোশাক তৈরি করে পরতো, গাছের ছাল দিয়ে পোশাক তৈরি করতো। আর লেটেস্ট যেটা মানে তাদের সভ্যতা হিসেবে যেটা তারা করেছিল সেটা হচ্ছে পশু পাখি তারা হত্যা করে তাদের খাল দিয়ে পোশাক তৈরি করতো। তাই আপনারা প্রাচীন ফটো বেশিরভাগ দেখবেন সব কিন্তু বাঘের খাল পরে আছে, চিতার খাল পরে আছে, বিভিন্ন মানে পশু পাখির খাল দিয়ে তারা পোশাক তৈরি করতো। কিন্তু সর্বপ্রথম কাপড়ের পোশাক পরা জনাবে ইদ্রিস নবী আলাইহিস সালাম শিখেছিলেন। এবার এখানে ওনার জীবনের একটা শেষ অংশ যেটা আমি বলতে চাই, উনি মানে লম্বা চওড়া ছিলেন, চেহারার আকার খুব সুন্দর ছিল, মুখে লম্বা লম্বা উনি দাড়ি রাখতেন, উনি বেশিরভাগ চুপ থাকতেন, প্রয়োজন ছাড়া কথা বলতেন না। আর এটাও কিন্তু আল্লাহর ওলিদের পরিচয়, ওনারা বিনা প্রয়োজনে কথা বলতেন না। আর যখনই উনি কথা বলতেন মিসমিস করে হেসে কথা বলতেন, এর একটা সুন্দর প্রভাব পড়তো। আর উনি বেশিরভাগ আঙুলের ইশারায় কথা বলতেন, মানে যেখানে অতি প্রয়োজন হতো তখন ভাষা বলতেন, তাছাড়া ইশারায় অনেক কিছু উনি বুঝিয়ে দিতেন। আর ওনার সম্পর্কে যেটা লেখা হয়েছে ইতিহাসে, যখন ওনাকে আসমানে তুলে নেওয়ার সময় নিকটে আসলো, তখন আল্লাহর তরফ থেকে ওনাকে বলা হলো যে এই ইদ্রিস, তুমি আমার বান্দাদের জন্য অনেক পরিশ্রম করেছো, অনেক মেহনত করেছো, এদেরকে সৎ পথের প্রতীক করেছো। এখন জমিনের উপরে আমার যত বান্দারা নেক কাজ করবে, যতক্ষণ তুমি দুনিয়ায় আছো, যতক্ষণ বেঁচে আছো, এই দুনিয়ায় আছো, তার 50% অংশ তোমাকে দেওয়া হবে। চিন্তা করুন, এই কথা যখন বললো, আল্লাহ তরফ থেকে বলা হলো, উনি খুব প্রসন্ন হলেন, খুব খুশি হলেন যে আল্লাহ তরফ থেকে আমাকে এত সুন্দর উপহার দেওয়া হচ্ছে যে আমার তার বান্দারা বা আমার উম্মত যত নেকি করবে তার 50% আমার অ্যাকাউন্টে আসবে। উনি খুশি হলেন। যেই এই খুশি হলেন, এমন সময় আল্লাহর এক ফেরেশতা আসলো, এসে বলল খুব শীঘ্র আজরাইল মানে মালাকুল মউত আসছে আপনার রূহ কবজ করতে। এই কথা শুনে উনি উদাস হলেন। এত বড় খুশির সংবাদ তুমি দিলে, আবার বলছো মানে আল্লাহর ফেরেশতা আজরাইল আসছে আমার রূহ কবজ করতে। তো উনি हैरान হলেন, বললেন না, আমি এখন মৃত্যুবরণ করতে চাই না। তো উনি তখন ফেরেশতাকে বললেন, তুমি এক কাজ করো, আমাকে নিজের ডানার উপরে বসিয়ে আল্লাহর আরশের নিকটে নিয়ে চলো, আমি সরাসরি আল্লাহর সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাই। ফেরেশতা ওনাকে নিজের ডানার উপরে বসিয়ে নিয়ে আকাশের দিকে যাচ্ছিল। এত সুন্দরভাবে ঘটনা লেখা হয়েছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান পার করে নিলেন। এবারে যখন চতুর্থ আসমানে পৌঁছেছেন, এমন সময় ওখানে আজরাইল ফেরেশতা হাজির, মানে ওদিকে আজরাইল আসছিল আর এদিকে ইনি যাচ্ছিলেন। চতুর্থ আসমানে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। নবীকে সালাম করলেন, নবী উত্তর দিলেন। আজরাইল বলছে, আল্লাহর নবী,
আমাকে অনুমতি দিন, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার অনুমতি নিয়ে আপনার রূহ কবজ করার জন্য। উনি বললেন আমি অনুমতি দেবো না, আমি অনুমতি দেবো না। এটা নবী ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন বলে হয়তো আল্লাহ ওনার এত মান দান করেছিলেন, কিন্তু মালাকুল মউত বা আজরাইল কিন্তু কাউকে সময় দেয় না। জানাবে সুলাইমান নবী শুধু নিচে যেতে চেয়েছিলেন, বসতে চেয়েছিলেন, বসতেও দেওয়া হয়নি। ওখানে দেখা হলো, তো উনি বললেন, ইদ্রিস নবী আজরাইলকে বললেন আমি আমার রূহ কবজ করার অনুমতি তোমাকে দেবো না, আমি স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলতে চাই এ বিষয়ে, আমি চাই আমার রূহ আল্লাহ কবজ করুক। উনি তখন আল্লাহর কাছে ইস্তেগাসা করলেন, ফরিয়াদ করলেন, হে আমার মালিক, তুমি আমাকে পাঠিয়েছিলে, আমাকে হায়াত দান করেছো, আমার সবকিছু তোমার হাতে, সুতরাং আমি তোমার ইশারায় তোমার দরবারে আসতে চাই। তখন নাকি আল্লাহর তরফ থেকে আদেশ হলো, আজরাইল আমার প্রিয় বান্দাকে এখানে ছেড়ে দাও। তো উনি মারা যাননি, যেটা ইতিহাসে লেখা হয়েছে, চতুর্থ আসমানে ওখানেই ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে, আর উনি চতুর্থ আসমানে আছেন। আর জীবিত নবীদের মধ্যে একটা জিনিস এখানে আমি আপনাদেরকে বলতে চাই, জীবিত নবীদের মধ্যে বেঁচে থেকে মৃত্যুর আগে যিনি জান্নাতের দর্শন করেছিলেন আমাদের নবীর পরে, দ্বিতীয় নবী ছিলেন হযরতে ইদ্রিস নবী, যিনি জীবিত অবস্থায় জান্নাতের দর্শন করেছিলেন। ওনার উম্মতকে যখন উনি হেদায়েত করছিলেন যে তোমরা যদি আমার কথা শোনো, আল্লাহর কথা শোনো, তো তোমরা এর পরিবর্তে স্বর্গ পাবে, জান্নাতে যাবে, সুন্দর স্থান দান করা হবে। জান্নাতের সমস্ত ঘটনা যেগুলো আল্লাহর তরফ থেকে ওনাকে ইলম দেওয়া হয়েছিল উনি সব বলছিলেন। আর যদি পাপ করো, অন্যায় করো, তো তোমাদেরকে নরকে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, আর জাহান্নামে এইভাবে শাস্তি দেওয়া হবে, সমস্ত কিছু উনি বলছিলেন। তো ওনার উম্মত ওনাকে বললেন, আই ইদ্রিস নবী, আপনি কি নিজে চোখে জান্নাত বা জাহান্নাম দেখেছেন? আপনি যে জান্নাতের কথা বলছেন আপনি কি নিজে চোখে দেখেছেন? তখন উনি বললেন, না আমি নিজে চোখে দেখিনি, কিন্তু আমার প্রতিপালক আমাকে বলেছেন, আর আল্লাহ যেটা বলেছেন সেটা নিঃসন্দেহে সত্য বা হক, এর মধ্যে কোনো ভুল ত্রুটি হতে পারে না। তখন ওনার উম্মত ওনার কাছে ইসরার করে যে আপনি নিজে চোখে জান্নাত দেখে এসে আমাদেরকে বলুন যে হ্যাঁ যেটা আমি বলছি আমি নিজে দেখে এসেছি এই। তখন উনি আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আমার প্রতিপালক, আমার উম্মত আপনার বান্দারা চায় আমি জান্নাত দেখে তাদেরকে যেন হকিকত বলতে পারি, আল্লাহ আমাকে জান্নাতের দর্শন করান। তো ওনার দোয়া আল্লাহ কবুল করেছিলেন, আর জিবরাইল আমিনকে বলেছিলেন যাও ইদ্রিস নবীকে সঙ্গে নিয়ে পিঠের উপরে বসিয়ে জান্নাতের দর্শন করাও। তো জানাবে ইদ্রিস নবী জানাবে জিবরাইল আমিনের সঙ্গে গিয়ে উনি নাকি ওপর থেকে, ভিতরে যাননি, কেননা জান্নাতের ভিতরে মরার পরেই প্রবেশ করবে, তো ওপর থেকে ওনাকে জান্নাতের দর্শন করানো হয়েছিল। তো উনি যখন জান্নাত দেখছেন, সুন্দর সুন্দর ফুল ফলের বাগান, নদী, পাহাড়, পর্বত, মানে এত সুন্দর করে জান্নাত সাজানো। তো উনি কি ওখানে দেখছিলেন যে ওই জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর ঘর বাড়ি তৈরি হচ্ছে, কাজ হচ্ছে, কোনো জায়গায় সুন্দর বাড়ি তৈরি হয়ে গেছে, কোনো জায়গায় মিস্ত্রিরা বসে আছে কাজ করছে। তো উনি জিজ্ঞাসা করলেন যে এই যে মিস্ত্রিরা বসে আছে, এরা বসে আছে কেন, এরা কাজ করছে না কেন? তখন জিবরাইল বললেন, যে বান্দা যেমনভাবে নেকি করছে, নেকির মাধ্যমে ম্যাটেরিয়াল পাঠাচ্ছে, জান্নাতে তার ঘর তৈরি করছে, তো যে বান্দা নেকি করছে তার তরফ থেকে ওখানে তার ঘরের সমস্ত মালমাত্রার দ্রব্য প্রোভাইড করা হচ্ছে, তার ঘর তৈরি হচ্ছে। যারা নেকি করা ছেড়ে দিয়েছে, যারা নেকি করছিল, নেকি করা ছেড়ে দিয়েছে, তাদের কাজ বন্ধ হয়ে আছে। অনেকেই আছে তারা আগে নেকি করছিল, কিছুদিন পরে শয়তানের চক্করে পড়ে নেকি করা বন্ধ করে দিয়েছে, তো তাদের ঘর বাড়ি তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে। আবার অনেকে কিন্তু আছে যারা আগুন পাঠিয়ে, মানে বুরাই বা গুনার আগুন পাঠিয়ে বা হাতুড়ি পাঠিয়ে নিজের ঘর ভেঙে ফেলছে। এই সমস্ত দৃশ্য দেখে এসে জানাবে ইদ্রিস নবী নিজের উম্মতকে পুরো বিস্তারিত ঘটনা বলেছিলেন যে তোমরা যদি নেকি করতে থাকো এইভাবে তোমাদের ঘর তৈরি হতে থাকবে, জান্নাতে মাহল সাজাতে থাকবে, আর যদি তোমরা নেকি করা বন্ধ হয়ে যাও তোমাদের কাজও বন্ধ হয়ে যাবে। ওখানে যদি তোমাদের স্বর্গে অভাব দেখো, তো তখন নিজের কাছে প্রশ্ন করো যে আমরা কেন নেকি পাঠাইনি, কেন সেইগুলো পাঠায়নি যেগুলো আমার জান্নাতকে বা আমাদের জান্নাতকে আরো সুন্দর করত। মনে রাখবেন, তো আমরা যেভাবে যত নেকি করব, যত পূর্ণি পাঠাবো, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, যার জিকির কোরআন আগে থেকে যেটা পাঠিয়ে রাখবে সেটা উপস্থিত পাবে। তো আমরা যা নিজের জন্য চাই, যদি তার জন্য নেকি পাঠিয়ে দিই সব ওখানে প্রস্তুত পাবো। যদি আমরা নেকি না করি ওখানে কিছু পাবো না। আর যদি বদি করি, খোদা না করুক, তো জানাবে ইদ্রিস নবী নিজের উম্মতকেও বলেছিলেন যদি তোমরা বুরাই করতে থাকো তো জাহান্নামে তার পরিবর্তে এইভাবে তোমাদের জন্য কঠোর শাস্তিও প্রস্তুত হতে থাকবে। তো এইভাবে স্বর্গ এবং নরকের বিস্তারিত চোখে দেখার ঘটনা হযরত ইদ্রিস নবী নিজের উম্মতকে শিখিয়েছিলেন। তাই ওনার উম্মত থেকে
মানুষের মধ্যে একটা বিশাল ভয়ের সৃষ্টি হয়েছিল জাহান্নামের প্রতি, আর স্বর্গের প্রতি একটি আশা বা লালসা সৃষ্টি হয়েছিল যে আমরা যদি নেকি করি তাহলে এই জান্নাতে স্থান পাবো, ওই জান্নাতে যেতে পারবো যে জান্নাতের সম্পর্কে নবী আল্লাহ ইদ্রিস তাদেরকে খবর দিয়েছিলেন। তো প্রিয় দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ যদি আগামী শুক্রবারে বিশেষ কোনো দিন না থাকে তাহলে আমরা চতুর্থ নবী হযরত নূহ আলাইহিস সালামের বিষয়ে ওনার জীবনী নিয়ে কিছু আলোচনা করব। তো দর্শকবৃন্দ আসুন, সময় হচ্ছে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ নেওয়ার, তারপরে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করে শুনবো যে কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম। মাসাইল জিন্দেগি বাংলা, জনাব মৌলানা সাবির রেজা সাহেব এবং জনাব রোশন আলী নাশাদ সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো শাফাআত, এই বিষয়টি আপনি একটু ব্যাখ্যা করে বলবেন, এবং নিঃসন্দেহ আহলে বাইত আলাইহিমুস সালাম আমাদের জন্য শাফাআত করবেন, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম আহলে বাইত আলাইহিমুস সালাম ছাড়া অন্য কেউ কি কারোর জন্য শাফাআত করতে পারবে? আপনি একটু বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুরজ ভাই, আপনার প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। সুরজ ভাইয়ের প্রশ্ন, শাফাআত বিষয়ে উনি জানার ইচ্ছুক। যেমন আমাদের আকীদা, আমাদের ঈমান যে হাশরের মাঠে আহলে বাইত আলাইহিমুস সালাম বা মুহাম্মদ ও আলে মুহাম্মদ আমাদের বা উম্মতীদের শাফাআত করবেন। তো ইনি জানার ইচ্ছুক যে মুহাম্মদ ও আলে মুহাম্মদ ছাড়াও এমনও কোনো ব্যক্তি বা ওয়ালিউল্লাহ বা অন্য কেউ আছে কি যে মানুষের হাশরের মাঠে শাফাআত করার ক্ষমতা রাখে? জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন এবং অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন রোশন ভাই। কেননা আমাদের সমাজে একটি জিনিস প্রচলিত বা কিছু লোকেরা ছড়িয়ে রেখেছে জি যে অমুক পীর সাহেব আমার পার করিয়ে দেবেন। না মৌলানা সাহেব, আরেকটি কথা আপনিও আমরাও সবাই জানি, আপনি আপনার অনুষ্ঠানেও বলেছিলেন যে যদি কারো কেউ বংশেও যদি কোনো মৌলানা হয়, এই আমি বললাম ওই মৌলানাও শাফাআতের মানে ক্ষমতা রাখে। কোন আলিম? জি জি, ওটার জিকির করব ইনশাআল্লাহ। তো রোশন ভাই, আমার ভাইয়ের প্রশ্নের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সমাজে একটা জিনিস আমরা দেখছি বা শুনছি যে অনেক ধর্মগুরুরা বলছে আমাকে পয়সা দাও, জান্নাতে যেমন স্থান চাবে আমি তোমাকে দিয়ে দেবো, আচ্ছা, বা আমি পার করিয়ে দেবো। যেমন বিশেষ করে খ্রিস্টানদের ফাদার্স, আপনারা জানেন, তারা জান্নাত বিক্রি করছে এখান থেকে। এগুলো কিন্তু খুব বিখ্যাত, মানে ঘটনাও অনেক ইতিহাসে লেখা হয়েছে। সেটা তো ইতিহাসে যেটা পাওয়া যায়, সেটা একটা যুগ, একটা সময় ছিল। আর সময়টা ছিল যখন খ্রিস্টান মিশনারি জান্নাত মানে বন্টন করতো, সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করে। তো ওর আগেনস্টে সেই যুগে তো মার্টিন লুথার যিনি মানে রিফর্মার বলা যায়, খ্রিস্টান জগতে রিফর্মার ছিলেন, এন্ড ওনার মানে আসার পরে খ্রিস্টান জগতে একটি নতুন ফেরকা যাদেরকে প্রোটেস্ট্যান্ট বলা হয় তাদের জন্ম হয়েছিল। তো আমি এখানে সংক্ষিপ্ত শুধু বলতে চাই যে অনেক ধর্মগুরুরা কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা করছে। মুসলমানদের মধ্যেও আপনারা দেখছেন, মানে অনেক ধর্মগুরুরাও কিন্তু এই কাজ করছে, যে কাজ ইহুদ ও নাসারারা করছে। তারাও নিজের ভক্তদেরকে বলুন, মুরিদদেরকে বলুন, বা মান্যকারীদেরকে, শিষ্যদেরকে একটা আস্থা দিচ্ছে, ভরসা দিচ্ছে যে আমার সঙ্গে থাকো, আমি পার করিয়ে দেবো, পুলিশরা পার করে দেবো, জান্নাতে যেখানে বলবে সেখানে স্থান দিয়ে দেবো। এক ফেরকা আপনি জানেন, ওদের ধর্মগুরু মানে মরার সময় একটা চিঠি লিখে দেয় যে এই চিঠি ওর কাফনের মধ্যে রেখে দাও, আমি ওর নামে জান্নাতে যে জায়গাটা লিখে দিয়েছি ও সেখানে ওটা পাবে, আর তার পরিবর্তে একটা বড় অ্যামাউন্ট নেয়। এগুলো কিন্তু ব্যবসা চলছে। তাই আমার ভাই হয়তো জিজ্ঞেস করছে যে মাওলানা সাহেব, এই ধরনের লোক কি শাফাআত করতে পারবে? এবারে আমি কোরআন ও হাদিস থেকে সঠিক উত্তর দিতে চাই এ বিষয়ে। রোশন ভাই, কোরআন বলছে সূরা তাহা আয়াত নম্বর 109, জি, ইয়াউমাইদিন লা তানফাউ শিফা ইল্লা মান আযানা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলান। কেউ শাফাআত করতে পারবে না। ইয়াউমাইদিন মানে সেই দিন, হাসরের দিন। ঠিক ঠিক। লা তানফাউ শিফা, শাফাআত কাউকে লাভ দিবে না, ইল্লা মান আযানা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা, শুধু ওই ব্যক্তি শাফাআত করতে পারবে বা ওই ব্যক্তি শাফাআত পাবে যার থেকে আল্লাহ রাজি হবে আর যার কথাকে আল্লাহ পছন্দ করেছে। মানে নিজের কর্মের মাধ্যমে আগে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে, আল্লাহর মনোনীত বা পছন্দিত বান্দা হতে হবে, তারপরে হয়তো আল্লাহ তাকে অনুমতি দেবে যার থেকে আল্লাহ রাজি হবে। ওইরূপ সূরা সাবা আয়াত নম্বর 23 এর মধ্যে, 34 নম্বর সূরা আয়াত নম্বর 23, লা তানফাউ শিফা ইনদাহু ইল্লা লিমান আযানা লাহ, তার নিকটে মানে আল্লাহর নিকটে কেউ শাফাআত পাবে না, কেউ শাফাআত করতে পারবে না, শুধু ওই ব্যক্তি ছাড়া যাকে অনুমতি দেওয়া হবে। এবারে প্রশ্ন হচ্ছে, এরা কারা
যাদেরকে অনুমতি দেওয়া হবে বা যারা অনুমতি পাবে। তো এখানে প্রকাশ্য রওয়ায়াতে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, জি, আমি এবং আমার আহলে বাইত, আমি এবং আমার আহলে বাইত আমার উম্মতের শেফাত করবে, যাকে ইচ্ছা আমরা তার শেফাত করব। তবে একটা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ব্র্যাকেটে বলেছেন যে তারা যেন আমাদের শেফাতের আশা না রাখে, তারা যেন আমাদের শেফাত মানে নবী এবং আলে নবীর শেফাতের আশা না রাখে, যারা আমাদেরকে ওইভাবে ফলো করছে না যেভাবে আমরা তাদেরকে বলেছি। ক্লিয়ার, নবী ক্লিয়ার বলেছেন, পরিষ্কার বলেছেন, যারা আমাদের কথা শুনছে না, যারা আমাদেরকে ফলো করছে না, আমরা তার শেফাত কেন করব? আমাদের কথা শোনো, তারপরে যদি আমাদের মধ্যে কোনো ত্রুটি থাকে, কম থাকে, আমরা শেফাত করব। যেমন ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, লা তানালু শাফাআতানা মান ইস্তাখাফফা বিসসালাত। ইমাম জাফর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেফাত পাবে না তারা যারা নামাজকে হালকা মনে করেছে, নামাজ পড়েনি এ কথা বলেননি, যারা নামাজকে গুরুত্ব দেয় না, হালকা মনে করে, তারা আমাদের শেফাত পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিলিয়াতুল আউলিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 86 থেকে গিয়ে দেখুন, ওখানে নবী আলাইহিস সালাম বলেছেন, মান সাররা ইয়াহইয়া হায়াতি ওয়া ইয়ামুতু মামাতি ওয়া ইয়াসকুনু জান্নাতা দিন গারাসা রাব্বি ফালিউআলি আলিয়াম মিন বাদি। যে আমার মতো জীবন যাপন করতে চায়, আমার মতো মৃত্যুবরণ করতে চায় আর ওই জান্নাতে প্রবেশ করতে চায়, যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে, ফালিউআলি আলিয়াম মিন বাদি, সে যেন আমার পরে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতকে গ্রহণ করে, হযরত আলীকে নিজের অভিভাবক বা মাওলা মেনে তার অধীনে থেকে যেন কাজ করে। ওয়াল ইয়াক্তাদি বিল আইম্মা বাদু, আর আলীর পরে যারা ইমাম হবে সেই ইমামের যেন ইতাআত করে, ইক্তেদা করে। লা ইয়ানালুহুমুল্লাহু শাফাআতানা মান কাতা সালাতানা, মানে আমার আর আমার বংশের ইমামদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক কেউ যদি বিচ্ছেদ করে দেয়, মানে আমার পরে আমার বংশধারীদেরকে মানে আলে রাসূলকে, আহলে বাইতকে যদি না মানে, লা ইয়ানালুহুমুল্লাহু শাফাআতুনা, আল্লাহ আমাদের শেফাআত তাদের কাছে পৌঁছাতে দেবে না। নবী কি বলছেন রোশন ভাই? আমি চেয়েও তাদের শেফাত করতে পারবো না, আমার শেফাত আল্লাহ তাদেরকে পৌঁছাতে দেবে না যারা আমার পরে আমার বংশ থেকে আমাকে বিচ্ছেদ করে দেবে, আলাদা করে দেখবে, মানে আমার বংশকে ছেড়ে দেবে, মানে আইম্মাকে ছেড়ে দেবে। তো এখানে পরিষ্কার বলা হচ্ছে শেফাত করবেন নবী এবং আলে নবী, নবী এবং নবীর আহলে বাইত। এবারে ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা আহলে বাইত যেটা বলেছেন, আমার উম্মতের উলামারা, আমার উম্মতের উলামা আলিমে বা আমাল, যারা দিন আমাদের থেকে নিয়েছে, শিক্ষা লাভ করেছে, তার উপরে আমাল করেছে আর সেটা অন্যদেরকে বলেছে, তো তাদের কথা শুনে যারা আমাদের দিনকে ফলো করবে, আমাল করবে, আল্লাহ ওই সমস্ত আলিমে বা আমালকে, আল্লাহ ওই সমস্ত আলিমে বা আমালকে আমাদের অধীনে শেফাতের অধিকার দিবে। যে তুমি যাদেরকে হেদায়েত করেছিলে, তুমি তাদেরকে শিক্ষা দিয়েছিলে, যদি তাদের আমালের মধ্যে কোনো প্রকারের ত্রুটি দেখো তো তাদের শেফাত করে তাদেরকে জান্নাতে নিয়ে যাও। যারা দুনিয়ায় তোমার আমন্ত্রণে লাব্বাইক বলেছিল, সাড়া দিয়েছিল, সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করার চেষ্টা করেছিল, আজ তুমি তাদের শেফাত করো। তাই বলা হচ্ছে আলিমে বা আমাল নিজের বংশের কমসে কম 10 জনের শেফাত করবে, যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে আলিমে বা আমাল, সব আলিম না কিন্তু। তো নবী ও নবীর আহলে বাইতের পরে যারা শেফাত করবেন তারা হচ্ছেন এই উম্মতের ওই সমস্ত উলামা আলিমে বা আমাল, যারা নবী ও নবীর আহলে বাইতের থেকে দিন নিয়েছে, তার উপরে আমাল করেছে, আর তারপরে সেই দিনের হকিকত, শরীয়তের সঠিক সংবিধান অন্যদের কাছে পৌঁছে দিয়েছে। তাদের মধ্যে যদি কোনো প্রকারের ত্রুটি থাকে তো আল্লাহ এই সমস্ত আলিমে বা আমালকে অনুমতি দেবেন তাদের শেফাত করার জন্য। সুতরাং এটাই কোরআন ও হাদিসের মধ্যে জিকির হয়েছে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, এই সময় হচ্ছে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল নেওয়ার। তো দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি খেজুরি থানা থেকে আরেফা বিবি বলছি। বড় ভাইজান, আপনার উপরে আমার হাজারো সালাম রইল।
এবং রসন আলী ভাইজান, আপনার উপরেও আমার হাজার সালাম রইল, এবং মশালা জিন্দগি চ্যানেল উইনের উপরে আমার হাজার সালাম রইল। আল্লাহ করুক আমার বড় ভাইজানকে নেক হেয়াত দান করুক, আমার রসন আলী ভাইজানকে অনেক হেয়াত দান করুক। বড় ভাইজান, আমার একটা বিষয় জানার ছিল। আমার বড় মেয়ে, বয়স 25 বছর, তার একটা ছেলে একটা মেয়ে। তার ছোট থেকে কোনো অসুখ নেই, কিন্তু বিয়ে দেওয়ার দিন থেকে, বিয়ের রাত থেকে আজ অবধি সব সময় অসুস্থ থাকে। আজ এটা নয় কাল সেটা, এরকম করে সব সময় অসুস্থ, বাড়িতে অশান্তি। আপনি একটু তদবির করে দেখে বলবেন, উপায়ও বলবেন, এবং কি করলে কি হবে আপনি বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে মাসায়েলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক, মানে ওনার মেয়ে সবসময় মানে শরীর খারাপ থাকে, বেমার থাকে, মানে অনেক ধরনের রোগে মানে ভুক্তভোগী। তো এর কোনো উপায় যদি থাকে মৌলানা সাহেব, আপনি যদি বলতেন তাহলে উনি উপকৃত হতেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার মেয়ের সম্পর্কে আমি চেক করেছি। বিয়ের সময় বলুন কি বিয়ের পরে কেউ তার উপরে কিছু করে রেখেছে। তো অনেক অনেক সময় সিফলি আমালিয়াত হয় যেগুলো করে, তো ওগুলো করলে কি জীবনে সবসময় কোনো না কোনো বালা মুসিবত, বিপদ আপদ আসতে থাকে, মানুষ হয়রান থাকে, পরেশান থাকে। তো আমার প্রিয় বোন, এজন্যে চিন্তা করবেন না। আপনার মেয়ের শরীরে কোনো রোগ নেই, এগুলো কিন্তু ওই সিফলি আমালিয়াতের আসার বা প্রভাব। তো এর জন্য আমি বহুবার জাদু টোনা টোটকা কেউ যদি কিছু করে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বাইত আমাদেরকে এর তোড় দিয়েছেন, কাট দিয়েছেন। মাওলা আলী আলাইহিস সালাম বিশেষ করে বলেছেন, যদি কারোর উপরে কেউ জাদু টোনা টোটকা কিছু করে থাকে, তো এই দোয়া বা এই আয়াত লিখে যদি তার কাছে রাখা হয়, তো সঙ্গে সঙ্গে তার আসার কেটে যাবে। আর যদি সাধারণ মানুষ নিজের কাছে রাখে, তো তার উপরে জাদু টোনা টোটকার কোনো আসার হবে না। দোয়াটি বা আয়াত হচ্ছে এইভাবে: বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ ওয়া বিল্লাহি, বিসমিল্লাহ মাশাআল্লাহ, বিসমিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কালা মূসা মা জাতুম বিহি সাহরা, ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু, ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন, ফাওয়াকাল হক্ক ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, ফাগলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। এটা লিখে জাফরানের পানি দিয়ে লিখে যদি আপনার মেয়ের কাছে রাখতে পারেন, ইনশাআল্লাহ খুব শীঘ্র ওই সমস্ত আসার যা কিছু তার উপর হয়েছে কেটে যাবে। আর যদি খোদা না করুক কারোর নজর লেগে থাকে, তো এই দোয়া পড়ে তার উপরে দম করে দেবেন, বা এটাও লিখে তার কাছে রাখা যাবে। আল্লাহুম্মা যা সুলতানিল আজিম ওয়াল মান্নিল কাদিম ওয়াল ওয়াজহিল করিম যাল কালিমাতিত তাম্মাতি ওয়াদ দাওয়াতিল মুস্তাজাবাত আফে ফুলানান। এখানে আপনার মেয়ের নাম লিখবেন, মিন আনফুসিল জিন্নে ওয়া আয়ুনিল ইনসে। এটা যদি লিখে পরিধান করে দেওয়া হয়, তো সমস্ত কুনজর বা নজরে বদ কেটে যায়, বা কেউ যদি কিছু করে থাকে সেটাও কেটে যায়। ওইরূপ আল্লাহুম্মা রাব্বা মাতারিন হাবিসিন ওয়া হাজারিন ইয়াবিসিন ওয়া লাইলিন দামিসিন ওয়া রাতাবিন ওয়া ইয়াবিসিন রুদ্দা আইনাল আইন আলাইহি ফি কাবাদিহি ওয়া নাহরিহি ওয়া মালিহি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুরিন সুম্মা রজিল বাসারা কাররাতাইন ইয়ানকালাবু ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। এই দোয়া বা আয়াত যদি লিখে কারোর উপরে দম করে দেওয়া হয়, কারোর কাছে রাখা হয়, তো জাদু টোনা টোটকা বা নজরে বদ কেটে যায়, আর সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে যায়। তাছাড়া আয়াতুল কুরসি আর মাউযাতাইন অতি উত্তম। এ বিষয়ে নবী নিজের কাছেও রাখতেন, নিজেও পড়তেন, সাহাবাদেরকেও বলতেন। তো এইগুলো ইনশাআল্লাহ যদি আপনার মেয়ের সঙ্গে করেন, তো ইনশাআল্লাহ খুব শীঘ্র সে সুস্থ হয়ে যাবে। আর রুহানি ট্রিটমেন্ট অনেক সময় মানে ওষুধ বা আয়ুর্বেদিক ওষুধ বলুন, অ্যালোপ্যাথিক ওষুধ বলুন, বা হোমিওপ্যাথিক ওষুধ বলুন, কাজে আসে না, কাজ করে না। কেননা রোগ না থাকলে ওষুধ কি কাজ করবে? তো আশা রাখি রুহানি চিকিৎসা যেটা বললাম, এর মাধ্যমে আপনার কন্যা সুস্থ হয়ে যাবে। যদি এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চান, তো আমাদের যে ভাইদের নম্বর দেওয়া হচ্ছে, এনাদের সঙ্গে যোগাযোগ করে একটি হিরজ আমি
অনেককেই দিয়ে রেখেছি, ওই হেরসে রেড বক্স আছে, ওখানে মেয়ের নাম লিখে ওকে পরিয়ে দিন। ইনশাআল্লাহ আশা করি এই সমস্ত প্রভাব বা আসার কেটে যাবে আর আপনার কন্যা পরিপূর্ণভাবে সুস্থ জীবনযাপন করবেন। দর্শকবৃন্দ, সময় হচ্ছে আর একটি অডিও মেসেজ বা ভয়েসমেল শোনার। দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, শেখ সাবিরা ভাইজান আর রওশন ভাইজান। আমি একটা মাসাইলের জিন্দেগিতে শুনতে চাই ভাইজান। অনেকদিন প্রশ্ন করি নাই, অনেক প্রশ্নের উত্তর আমি সদস্যদের কাছে পেয়ে যাই। তারা আল্লাহ রসুলের কাছে দোয়া করি তারাও ভালো থাকুক প্রত্যেক সদস্য। তা আমার একটা প্রশ্ন ভাইজান, সামনে কুরবানি আসছে, তা আগে তো সেরকম সামর্থ্য ছিল না ভাইজান, দিতে পারিনি, তা এখন দিই। কোনো বছর একটা ভাগ আল্লাহ রসুল যেভাবে দেওয়া করায়, কোনো বছর 2 ভাগে এভাবে দিই। ভাইজান 3 ভাগ করেই তারপর আমি দিই। একটা ভাগ দিলেও 3টে ভাগ করি, 2 আপসের, একটা নিজের, সেইভাবেই দিই। হয়তো প্রশ্ন করছে ঠিক কথা, প্রশ্নটা অনেক বড় হয়ে যাবে, তো ভাইজান প্লিজ একটু বলবেন। আর আকিকা ভাইজান তো দিতে পারিনি, আমার 2 ছেলে, বৌমাদের তো দিয়েছে, ওদের মারা যাই হোক, আমি আমার নাতি নাতনিদেরও দিয়েছি, কিন্তু এখন তো শুনছি যে আমাদেরও আকিকা দেওয়া যাবে। তাহলে কি আমাদের আকিকা দিতে গেলে একটা গরুতে কজনের নাম দেওয়া যাবে, আর কিভাবে কি রকম নিয়মে দেওয়া যাবে? এখানে তো শুনছি অনেক কিছুই, তা আমি সেটা মিলিয়ে নিতে চাই ভাইজান। আর আমার হাজবেন্ড যে মারা গিয়েছে, আমি এর আগে প্রশ্ন করেছিলাম, সে তো 25 বছর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি, দ্বিতীয় সংসার করেছিল, তাহলে আমি যে আকিকা দেবো, তাহলে তাকে কি নেওয়া যাবে এর সঙ্গে? কি জানি ভাই, আমি কতটা ভুল বলছি ঠিক বলছি বুঝতে পারছি না, তা ভাইজান প্লিজ একটু বলবেন। হ্যাঁ, তা প্রশ্নটা হয়তো একটু বেশি হয়ে গেল ভাইজান। আল্লাহ রসুলের কাছে দোয়া করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সহ পরিবার যেন ভালো থাকে। তা ভাইজান, এই কুরবানির বিষয়ে যারা 1 ভাগ 2 ভাগ দেয়, কিরকম কি নিয়মে একটা ভাগে কি 7 জনের নাম দেওয়া যায়, এইভাবে একটু কিছু শুনেছি। তো ভাইজান আপনি একটু বলবেন বিস্তারিত ভাবে, আমি এটা শুনতে চাই। আরো সদস্যদের ভালো হবে, হয়তো সামনে কুরবানি আসছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলছি ভাইজান, খোদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপনি কয়েকবার বলেছিলেন আপনার প্রায় অনুষ্ঠানে যে যখনই আমাদের ভাই বা বোন মানে প্রশ্ন করবেন, তখন একটা অডিওতে যাতে একটা বা খুব বেশি 2টা প্রশ্ন করবেন। এখানে আপা প্রশ্ন করছেন মানে 4টা প্রশ্ন করছেন ইনি। প্রশ্নের ধরনগুলো বা ক্যাটাগরি আলাদা আলাদা। একটি কথা উনি জিজ্ঞেস করছেন যে কুরবানি করতে চান, তো কুরবানি করবেন তো ভাগটা কি কিভাবে করবেন। আরেকটি প্রশ্ন করছেন যে ছেলেদের আকিকার জন্য উনি কুরবানি করতে চান। আরেকটি অনুষ্ঠানে উনি মানে ওনার একটা মানে নলেজে এসেছে যে বড় মানুষ মানে মা বাপ বা যে কোনো বড় মানুষ যাদের আকিকা হয়নি তাদেরও আকিকা করা যায়। আবার উনি এখানে নিজের আকিকা করার জন্য কিছু প্ল্যানিং করছেন। আবার অন্যদিকে ওনার ওই স্বামীর যে মানে মারা গিয়েছে, জি জি রাইট রাইট রাইট। যেমন আমার প্রিয় রওশন ভাই বললেন, আমার সমস্ত দর্শক বিন্দুদেরকে আমি বলতে চাই, আমার আপা বাবুনের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনারা এক সময় একটি অডিওতে 1 থেকে 2টি প্রশ্ন রাখবেন, তার বেশি প্রশ্ন করবেন না, যদি সুন্দরভাবে নিজেদের প্রশ্নের উত্তর শুনতে চান। আর ডিউরেশন যত কম রাখবেন, শর্ট অ্যান্ড সুইট, 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, ঠিক ঠিক 1 মিনিটের উপরে যাবেন না, অনুরোধ করছি। প্রশ্ন অল্প হলে শুনতেও ভালো লাগে, শুনে তার উত্তর দিতেও সুবিধা হয়। আশা করি আপনারা এর খেয়াল রাখবেন। এবারে আপনার প্রশ্নের উত্তর আমি বলতে চাই। প্রথম, আপনি কুরবানি সম্পর্কে জানতে চেয়েছেন, দ্বিতীয় আকিকার বিষয়ে জানতে চেয়েছেন। তো শরিয়াতে ইসলামে মনে রাখবেন, আকিকা ছেলে হোক আর মেয়ে হোক, এটা সুন্নাতে মুআক্কাদা। ছেলের তরফ থেকে 2টো ছাগল, 2টো ভেড়া, 2টো দুম্বা ইত্যাদি কোরবানি করা মুস্তাহাব, ছেলের জন্য ডবল। আর মেয়ের তরফ থেকে 1টা ছাগল, 1টা ভেড়া বা 1টা দুম্বা, জানের বদলে জান। এই কথা কেন বলছি? যারা জ্ঞানী গুণী মৌলানা মৌলভী যারা আকিকার দোয়া জানে, তারা বলবে বা তারা বুঝবে যে কেন আমি এই কথাটা বলছি। কেননা আকিকার দোয়ার মধ্যে এইভাবে উল্লেখ হয়েছে, আল্লাহ এই যে প্রাণীটা জবাই করছি, আমার ছেলের মাংসের বদলে এই মাংস দিচ্ছি, আমার ছেলের বদলে এই জান দিচ্ছি, আমার ছেলের চুলের বদলে এর চুল দিচ্ছি, আমার ছেলের চামড়ার বদলে এর চামড়া দিচ্ছি, আমার ছেলের হাড়ের বদলে এর হাড় দিচ্ছি। এইভাবে মানে ছেলের পরিবর্তে দোয়া হয়, মনে রাখবেন। তো ওই জন্যে শরীয়তে যেটা সুন্নাত বা নবী যেটা করেছিলেন, হাসান আলাইহিস সালামের সর্বপ্রথম আকিকা হয়েছিল ইসলামে।
তো ইমাম হাসান আলাইহিস সালামের পরিবর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো দুম্বা কোরবান করিয়েছিলেন। তো এইভাবে কোরবানি দিতে বলা হয়েছে আকিকার বিষয়, মনে রাখবেন। কোরবানিটা ভিন্ন। কোরবানি যেটা মিনার ময়দানে আমরা কোরবানি করি, হাজিরা কোরবানি করে, ওটা কিন্তু ফরজ। আর আমাদের দেশে যেটা আমরা কোরবানি করি এটা হচ্ছে নফল, সুন্নত। এটা করলে আমরা সওয়াব পাবো, যদি কেউ না করে তার জন্য সে গুনাহগার হবে না, পাপী হবে না। অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, অনেক আজর সওয়াব, কিন্তু এটা সুন্নত, মানে মিনার ময়দানে ওয়াজিব, ওটা না করলে হজ হবে না। আরেকটি ভাষায় যদি বলা যায় তো এটাকে এইভাবে বলতে হবে, যারা হাজি হজ করতে গিয়েছেন তাদের জন্য কোরবানি ফরজ। জি, যারা মানে যেতে পারেননি বা নিজের দেশে ঘরে আছেন তাদের জন্য কোরবানি ফরজ না, সুন্নাত। জাযাকাল্লাহ, এটাই বাস্তব, এটাই হচ্ছে শরীয়তের হুকুম। এবারে কোরবানিতে বলা হয়েছে ছোট প্রাণী হলে, মানে ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি হলে একজনের তরফ থেকে একটা, আর বড় প্রাণী যেমন উট ইত্যাদি কোরবানি হয়, এতে 7 জন অংশ নিতে পারবে। এটা কিন্তু হজে। আমাদের দেশে যে আমরা যে কোরবানি করি এটা নফল সুন্নত কোরবানি, তবে এতেও যদি উত্তম বলা হয়েছে বড় প্রাণী হলে 7 জন অংশ নিতে পারবে, 7 জন মিলে একটা কুরবানি করবে, মনে রাখবেন 7 জনের তরফ থেকে। আর যাদের তরফ থেকে কুরবানি করা হচ্ছে যদি তাদের আকিকা না হয়ে থাকে তো শরীয়ত বলছে এটা তাদের তরফে আকিকা গণ্য হবে, কিন্তু হবে কুরবানি। আচ্ছা, ওখানে আকিকার দোয়া পড়া হবে না, কিন্তু কুরবানির দোয়া পড়া হবে। আর শরীয়ত বলা হয়েছে যাদের তরফ থেকে কুরবানি করা হবে এটা তাদের তরফ থেকে আকিকা গণ্য হবে। এটা কি অটোমেটিক্যালি হয়ে যায়? অটোমেটিক্যালি, এটাই কিন্তু শরীয়তের হুকুম। বা নবী বলেছেন যদি তোমাদের মধ্যে কারোর আকিকা না হয়ে থাকে বা আকিকা না করে থাকো, তোমরা আল্লাহ দরবারে বকর ঈদের সময় যে কুরবানি পেশ করা তোমরা কুরবানি করো, আল্লাহ ওটা তোমাদের জানের বদলে একটা মানে কুরবানি কবুল করে নেবেন। তো যদি এটা কুরবানি করা হয় আমার প্রিয় বোন, তো আপনারা 7 জনের তরফ থেকে কোরবানি করতে পারেন। আর এটা ওই 7 জনের তরফ থেকে আকিকা হতে পারে। যাদের আকিকা হয়নি তাদের নামে যদি 7 জনের নাম নিয়ে যদি কোরবানি হয় তো ওটা 7 জনের তরফ থেকে কোরবানিও গণ্য হবে এবং আকিকাও গণ্য হবে। তবে ওখানে কোরবানি দোয়া হবে, কোরবানি দোয়া ভিন্ন, আকিকার দোয়া কিন্তু সেটা আমি জানতে চাই যে কারো যদি আকিকা হয়নি এবং কোরবানি যদি দেয় তো সেটা অটোমেটিক্যালি কি করে হবে? কারণ কি সেখানে তো মানে আকিকার দোয়া পড়া হচ্ছে না। জাযাকাল্লাহ। না রশন ভাই, এখানে বলা হচ্ছে আকিকায় আমরা জানের বদলে জান দিই, ওটা দোয়ার মধ্যে উল্লেখ করি। এখানেও কিন্তু জানের বদলে একটা জান দেওয়া হচ্ছে, তবে এটা মানে ওই রূপে না যেভাবে আকিকায় হয়। এটা মনে করেন আমার তরফ থেকে আমরা খুশি আল্লাহর পথে একটি প্রাণীকে কোরবানি করছি। তো নবী বলছেন যদি তোমরা যাদের আকিকা হয়নি তারা যদি নিজের তরফ থেকে এটা আল্লাহ দরবারে পেশ করে তো এটা তাদের আকিকাও গণ্য হয়ে যাবে, মানে তাদেরকে আর পুনরায় আকিকা করার প্রয়োজন হবে না। ওই জন্য অভাবের কারণে অনেকেই করতে পারে না, তো কুরবানির সময় একসঙ্গে 2 in 1 যেটাকে আমরা বলতে পারি 2 in 1 হতে পারে। আর তবে উত্তম হচ্ছে যদি আকিকা করেন তো বিশেষভাবে যেভাবে নবী আমাদেরকে বলেছেন সুন্নাত হিসেবে একটি জানের বদলে একটি জান দিতে বলা হয় কমসে কম। তো কুরবানি মাসে যদি কেউ যদি আকিকা করে তো সেটা কি কুরবানি হিসেবেও অ্যাকসেপ্ট হবে না? যদি ওটা আকিকার দোয়া পড়ে জবাই করা হয় আকিকা গণ্য হবে, ওটা কিন্তু কুরবানি হবে না। আর কুরবানি করলে ওটা কুরবানি প্লাস আকিকা গণ্য হবে। এটাই কিন্তু শরীয়তের হুকুম, যেটা সবাই জানে, যারা জ্ঞানী গুণী মাওলানা তারা জানে শরীয়তে এভাবেই বলা হয়েছে। তো আমার প্রিয় আপা বা প্রিয় বোন, আপনি আপনার ফ্যামিলির যাদের আকিকা হয়নি, আপনার স্বামী যার থেকে অনেকদিন আগে আপনি বিচ্ছেদ হয়ে গিয়েছিলেন, আপনার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে উনি অন্য জায়গায় বিয়ে করেছিলেন, অন্য ফ্যামিলি করেছিলেন, কোনো অসুবিধা নেই। তিনি একসময় আপনার জীবনে ছিলেন, তার সন্তানদের আপনি মা, তো সে একসময় আপনার স্বামী ছিল, আপনার সঙ্গে নেকি করেছিল। শরীয়তে আল্লাহ হয়তো তার অনুমতি দিয়েছে, সে কোনো কারণে দ্বিতীয় বিয়ে করেছে, তো এই জন্য তাকে আমি পাপী বলবো না, যে তাকে সে ভুল করেছে সেও বলবো না। হ্যাঁ, আপনার সঙ্গে যদি কোনো অন্যায় অবিচার করে থাকে, আপনার সঙ্গে ইনসাফ না করে থাকে, আপনার সঙ্গে হক যদি আপনাকে না দিয়ে থাকে, সে বিচার সে তার জন্য সে দায়ী হবে নিঃসন্দেহে। কিন্তু শরীয়তে তাকে অনুমতি দিয়েছে, সে যদি অন্য আরেকটা বিয়ে করতে চায় করতে পারে, কোনো অসুবিধা নেই। তো আপনি আপনার স্বামীর নামে আকিকা করতে পারবেন, আপনার বাচ্চাদের নামে যাদের আকিকা হয়নি ওদের নামে আকিকা করতে পারবেন, আর ওদের তরফ থেকে যদি আপনি কোরবানি করেন তো এটা আকিকাও গণ্য হবে। আশা করি আপনার পুরো প্রশ্নে আপনি উত্তর পেয়ে গেছেন। কোরবানি ভিন্ন জিনিস, আকিকা ভিন্ন জিনিস। আকিকা করলে আকিকা গণ্য হবে, তবে কোরবানি করলে এটা তাদের জন্য যাদের আকিকা হয়নি 2 in 1 গণ্য হবে, মানে তাদের আকিকাও হয়ে যাবে আর কোরবানিও হয়ে যাবে। তবে যদি তারা আকিকা করতে চায়, পরে যদি আল্লাহ সক্ষম করে কোরবানি দিতে পারে, আকিকা দিতে পারে, আকিকা দিয়ে দেবেন, অতি উত্তম। আকিকার কিন্তু অনেক ফজিলত বা বরকত, জীবন বৃদ্ধি পায়, রোগ মুক্তি হয়, মানুষ বালা মুসিবত থেকে রক্ষা পায়। এমনকি রসময় শরীয়তে বলা হয়েছে যদি কেউ মারা গিয়েছে আর তার আকিকা হয়নি
তো তার মারা যাওয়ার পরেও তার আকিকা করো, যাতে কবরের আযাব থেকে সে মুক্তি পায়, এমন বলা হয়েছে। তাহলে ভেবে দেখুন আকিকা কত গুরুত্বপূর্ণ জিনিস। তো এটা আশা করি আপনার মাধ্যমে আমার সমস্ত দর্শকবৃন্দরাও জানতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন বা কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, বলছে আমার মাজায় একটু ব্যথা হয়েছিল, তো তারপরে এমআরআই রিপোর্ট করে এই রিপোর্টটা আসে এবং এখন সমস্ত কিছুই ঠিকই আছে, কিন্তু মাজাটা ঝুঁকলে একটু ব্যথা লাগছে এবং মাঝে মধ্যে একটু বাম পাশটা মাজার দিকটা একটু ফুলোচ্ছে এরকম মনে হচ্ছে। তাছাড়া সমস্ত কিছু ঠিকই আছে মোটামুটি। তা ডাক্তার এই এমআরআই রিপোর্টটা দেখে বলেছে যে অপারেশন করতে হবে। তো আপনি আপনার মতো রুহানি চিকিৎসা সমস্ত কিছু একটু দেখে বলে দেবেন, আর যদি কোনো দোয়া টোয়া বলেন তাহলে ওইগুলো কীভাবে সংগ্রহ করবো সেটাও একটু বলে দেবেন। আর এটা হয়েছে ডিস্ক বাল্জ না কি একটা হয়েছে, ওটা একটু ভালো করে আপনি দেখে জানাবেন। আমার মা আপনার এই এপিসোড মানে উইন বাংলার সমস্ত এপিসোড প্রতিনিয়তই শোনে। উনি এর আগেও আমার একটা চাচাতো বোনের জন্য পাঠিয়েছিল রুহানি চিকিৎসা, সেটা উপকার হয়েছে। এটি মাসাইলের জিন্দেগিতে শুনতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইলের জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ভাইয়ের মানে অ্যাকচুয়ালি স্লিপ ডিস্কের প্রবলেম হয়েছে, ব্যাকবোনের স্লিপ ডিস্কের প্রবলেমে কিন্তু মানুষ মানে সেরকম কাজ করতে পারে না, ওজনের কাজ ভারী জিনিস তুলতে হয় না বা ওঠা বসা অসুবিধা হয়। তো ওনার তো চিকিৎসা চলছে, কিন্তু উনি জানার ইচ্ছুক যদি কিছু রুহানি চিকিৎসা বা ঘরেলু চিকিৎসা থাকে আপনি যদি বলতেন, তাহলে ওনার মতো আরো কেউ যদি থাকেন তাহলে ওনারা সকলে উপকৃত হতেন। জাযাকাল্লাহ রওশন ভাই, আপনি ঠিক বলেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, এর আগে আপনার মায়ের প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে কি করলে আপনি সুস্থ হয়ে যাবেন। তবে যখন আপনি রিপোর্ট পাঠিয়েছেন, তো রিপোর্ট দেখে মনে হচ্ছে সামান্য ডিস্কের প্রবলেম হয়েছে, ওখানে একটু গ্যাপ। তো ওটা খুব মাইনার, মানে খুব বেশি বড় না। রওশন ভাই, এই ডিস্কের অপারেশন কিন্তু খুব ক্রিটিক্যাল হয়, মানে যদি অপারেশন সাকসেস হয় সুন্দর ভালো হয়ে যায়, আর যদি সাকসেস না হয় প্রবলেম আরো বেড়ে যায়। তখন মানুষ যেটা করছে ওটাও আর করতে পারে না, মানে একদম অবাস হয়ে যায়, দুটো বডি আলাদা হয়ে যায়, পায়ের হিস্সা আলাদা হয়ে যায়, ওপরের হিস্সা আলাদা হয়ে যায়, এমন একটা পরিস্থিতি হয়। তো একটু ধৈর্য ধরবেন, আমি যে উপায়টা বলছি এটা করুন। তারপরেও যদি পরিপূর্ণ সুস্থ না হন, তখন ইনশাল্লাহ আশা করি মেডিকেল সায়েন্স যেভাবে আপনাকে পরামর্শ দিচ্ছে বা যেটা ডাক্তাররা বলছে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এটা করুন, পরে প্রয়োজন হলে অপারেশন করাবেন, কারণ এই অপারেশনে খরচা অনেক বেশি। কিন্তু এখন এই উপায়টা করুন। আর এর জন্য গরম দুধ, মনে রাখবেন গরম দুধ, বাড়িতে গরুর দুধ আছে, গরম দুধে কুন্দার বলে একটা গোন্দ পাওয়া যায়, এটা কিন্তু খুব বিখ্যাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে অনেক রোগের চিকিৎসা বলেছেন, সমস্ত আয়ুর্বেদিক ওষুধের দোকানে পাওয়া যায়। কুন্দার বলবেন, কুন্দার গোন্দ বা কুন্দারের আঠা, এটা খেলে ব্রেন শক্তিও বৃদ্ধি পায়, এটা অনেক গুণ আছে। তো ওটা রাত্রের বেলা ভিজিয়ে দিবেন, গরম দুধে ভিজিয়ে দেবেন, আর সকালবেলা খালি পেটে ওটা, ওর সঙ্গে কোনো অন্য কিছু মিক্স করার দরকার নেই। যদি সামান্য মিষ্টি করার জন্য মধু মিক্স করতে চান, মধু মিক্স করতে পারবেন, চিনি দেবেন না। কিন্তু কুন্দার আঠা মানে শুকানো আঠা পাওয়া যায়, ওটা গরম দুধে ভিজিয়ে দিতে হবে, সকালবেলা সামান্য মধু মিক্স করে আয়াত শেফা পড়ে, আয়াত শেফা আমি বারবার বলেছি 7টি আয়াত, ওইটা পড়ে দম করে ওইটা পান করে নেবেন। আমার মনে হয় 10 থেকে 15 দিন, এর বেশি প্রয়োজন হবে না, 10 থেকে 15 দিন কন্টিনিউয়াসলি প্রতিদিন সকালবেলা কুন্দার আঠা গরম দুধে ভিজিয়ে দিয়ে সামান্য মধু মিক্স করে আর আয়াত শেফা পড়ে ওটা পান করুন। অটোমেটিক ওই গ্যাপ পুরো হয়ে যাবে আর আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। এছাড়া যে সমস্ত শাক সবজির মধ্যে বা ফলের মধ্যে লাস আছে, মানে আঠা জাতীয়, যেমন ভিন্ডি, আমি বলেছি ভিন্ডি, পুঁই শাক, ডাঁঠা, নগ্নের ডাঁঠা যেটাকে বলা হয়, মানে কচু, আরবি যাকে উর্দুতে বলে আরবি, বা কচু বা পায়া, অনেক সময় আমরা মন মেরোকে বৃদ্ধি করার জন্য পায়া খাই। পায়ার মধ্যে কিন্তু যে মগজটা থাকে ওটা কিন্তু খুব লাভদায়ক এ বিষয়ে। তো পায়া যদি খেতে পারেন তো পায়া ব্যবহার করুন, এইগুলো ব্যবহার করুন। আর একটা তেল বলছি, এগুলো খেতে হবে। আর এবার যেটাকে মালিশ করতে হবে, জায়তুনের তেল সমস্ত জায়গায় পাওয়া যায়, জায়তুনের তেল। আর যদি জায়তুনের তেল না পান তাহলে কলঞ্জির তেল, দুটো যে কোনো একটা তেল নেবেন। আর সূরা মুমিনুনের আয়াত নম্বর 114 বার পড়ে দম করে ওই তেল দিয়ে কোমরে মালিশ করাবেন, যেখানে ডিস্কের প্রবলেম হয়েছে, হাড়ের প্রবলেম হয়েছে, ওখানে মালিশ করাবেন। আর মালিশ করার সময় এই দোয়াটা
পড়তে বলবেন বা আপনি পড়বেন, ইয়া ওয়াজ ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। ইনশাআল্লাহ উভয় জিনিসটাকে আপনি 15 দিন উপয়োগ করুন, 15 দিন পরে আবার রিপোর্ট করুন। আমার মনে হয় রিপোর্ট নর্মাল আসবে। খোদা না করুক যদি কোনো কারণে এটা আপনার জন্য লাভদায়ক না হয়, তখন আপনি অপারেশন করাতে পারেন। তো প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ প্রশ্ন প্লে করার। তো প্রশ্ন শুনি, কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন? আসসালামু আলাইকুম শেখ সাবিরা ভাইজান, আল্লাহ রসুলের কাছে দোয়া করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি বীরভূম থেকে আমি এর আগে একটা স্বপ্নের ব্যাখ্যা চেয়েছিলাম ভাইজানের, প্রশ্নের উত্তরগুলো পাইনি। যাই হোক, আমার টিভিটাও খারাপ হয়েছিল, জানি না আপনি এর আগে দিয়েছেন নাকি। তা আমি আবারও ওই স্বপ্নের কথাটা বলছি ভাইজান। আমি অনেক এপিসোডে খুঁজে খুঁজে দেখলাম, পাইনি। যাই হোক ভাইজান, আমার স্বপ্নটা হলো ভাইজান, আমি তাহাজ্জুদের নামাজ পড়ার পর স্বপ্নটা দেখছি ভাই, প্রায় 4টে নাগাদ দেখলাম হবে। আর স্বপ্নটা দেখছি ভাইজান, আমি যে কোথায় আছি আমি বুঝতে পারছি না। এত সুন্দর জায়গা, স্বপ্নেও যে কথাগুলো বলা যায় যে ভাবা যায় না, সেই জায়গাটা আছে ভাইজান। আমি আল্লাহ রসুলের কাছে কেঁদে কেঁদে দোয়া চাইছি, আর দোয়া চাইতে চাইতে ভাইজান এমন বৃষ্টি নামলো ভাইজান, তার যে বৃষ্টির পানি মিষ্টি লাগছে আমার ঠোঁটের মধ্যে, মুখের মধ্যে থেকে দিয়ে আমার মুখে যেই পানিটা পড়ছে সেটা মিষ্টি লাগছে ভেজা। তা আমি আল্লাহর কাছে কাঁদছি, ভয়ে কাঁদতে লেগেছি যে এরকম কেন বৃষ্টি হলো। খুব কেঁদে 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 সবার জন্য দোয়া চাইছি ভাইজান। তারপর দেখছি আমার কেউ যেন সাইড থেকে বলছে ওর গায়ে একটা চাদর দিল, আর আমার সহ পরিবার আমার সঙ্গে আছে। তা ভাইজান চাদর আমার গায়ে দিয়ে দিলে তাও আমার কাঁপুনি যাচ্ছে না। আমি বলছি এখনো কাঁদছি ভাইজান কথাটা বলার পরে। তো আমি যেটা বলতে চাইছি ভাইজান, তারপর আমি যেই উঠে দেখছি যে ভাইজান, হ্যাঁ 4:20 এরকম বাজবে। তো আমি আবার দীর্ঘার সঙ্গে সঙ্গে নফল নামাজ পড়লাম। আল্লাহ আপনি আমাকে কি দেখালেন, এত সুন্দর জায়গা আমি কোনোদিন ভাবতেও পারিনি। এত সুন্দর সুগন্ধ, এত সুন্দর ঠান্ডা হাওয়া ভাইজান, আপনাকে বলে বোঝানো যাবে না। আর তারপর ভাইজান, তারপরের দিনে সকালে ভাইজান আমি সারা দিন মনে হচ্ছে যেন আমার পেট ভর্তি হয়েছে, আর আমার কোনো কিছু খেতে ইচ্ছাও হয়নি। কেন ভাইজান প্লিজ এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলবেন। জানি না আল্লাহ রসুল আমাকে ডাকছে নাকি, হ্যাঁ তাও বলতে পারছি না। ভাইজান একটু বলবেন, আমি কোনো দুঃখ পাবো না, কিছু না, আপনি প্লিজ একটু বলবেন ভাইজান। আমি এই ব্যাখ্যাটা একটু শুনতে চাই। প্রশ্নটা অনেক বড় হয়ে গেল। আল্লাহ রসুলের কাছে দোয়া করি আপনারা দুই ভাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি একটা মাসাইলে জিন্দগিতে শুনতে চাই ভাইজান, প্লিজ একটু বলবেন। আর আমি অনেক একটা মেসেজ দিয়েছি, সেটা একটু বলবেন প্রতাপতিনের নামে। আর আমি কোরবানির বিষয়ে একটা দিয়েছি ভাইজান, ওটা এখনো পাইনি, পেয়ে যাবো হয়তো, তার জন্য নয়, প্রশ্নগুলো একটু দেরি করে পাই। তা আমি তো সবই দেখি ভাইজান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রসুলের কাছে এই দোয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা বা বোন, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, রিয়েলি আই এম সরি, অ্যাকচুয়ালি আবার বলতে চাই যে আমাদের অনেক ভাই বোনরা যারা প্রশ্ন করেন, তাদের প্রশ্ন এরকম যে মনে হচ্ছে না যে ওনারা প্রশ্ন করছেন, মনে হচ্ছে যে ওনারা গল্প করছেন, জীবন কাহিনী শোনাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি অনুরোধ করতে চাই, প্রশ্নের ধরনটা প্রশ্নের মতো যদি আপনারা করেন তাহলে আমাদের অনুষ্ঠানের জন্য এটা অনেক ভালো হবে। কারণ অনেক দর্শকরা এই প্রোগ্রামটা ওনারা দেখেন সাপ্তাহিক বেসিস বা ফলো করছেন, আমার ইসলামিন বাংলা হোক না কেন বা মাসাইলে জিন্দেগি বাংলা হোক না কেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করি আমি যে প্রশ্ন যখন করবেন প্রশ্নের মতো প্রশ্ন করবেন, এমন প্রশ্ন করবেন না আগা যে মনে হচ্ছে যে আপনি কারবার সঙ্গে গল্প করছেন বা কথা বলছেন। জি, আপনি কি বলবেন মৌলানা সাহেব? আমার রওশন ভাই, আপনি যেটা বলেছেন আমি 100% আপনার সঙ্গে সহমত। আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, অনেক সময় আমরা নিজেদের কাহিনী বা জীবনের ঘটনা অন্যদেরকে শোনাতে চাই, কিন্তু সবাই কিন্তু শুনতে পছন্দ করেন না। আর এটাও শরিয়াতে বলা হয়েছে, আপনি আপনার জীবন কাহিনী সকলকে শোনাবেন না, সকলকে জানাবেন না। অনেক কিছু আছে আল্লাহর তরফ থেকে, এটা রাজ। ঠিক, আপনি যে স্বপ্নটা দেখেছেন এটাও একটি শুভ সংবাদ, মনে রাখবেন। আপনি এর জন্য দুঃখিত হবেন না বা নিরাশ হবেন না।
এই যে স্বপ্নে আপনি বৃষ্টিপাত হতে দেখেছেন, রওশন ভাই, জি। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম এ বিষয়ে তাবির বলেছেন যে স্বপ্নে যদি কেউ বৃষ্টিপাত দেখে তো এটা তার জন্য একটি শুভ সংবাদ, জি। মানে আবে হায়াত, তার জীবন বৃদ্ধি পাবে, তার জীবনে সুখ শান্তি আসবে। আমার বোন হয়তো আরো ভয় পাচ্ছেন ঠিক ঠিক। যে আমি চলে যাবে না তো, দুনিয়া থেকে আমার ডাক আসছে না তো, না, এটা আপনার জীবন বৃদ্ধির একটা পরিচয়। আর যে সুগন্ধ বা যে সুন্দর স্থান দেখছেন, এটা আপনার ভবিষ্যৎ, আপনার পরকাল। হয়তো আপনি নেকি করলে এই দুনিয়ায় বেঁচে থেকে আল্লাহ রসুলের কথা মেনে, আহলে বাইতের কথা মেনে যদি চলেন, নেকি করেন, তো আপনি যে পরকালে সুন্দর স্থান পাবেন, তার একটি দৃশ্য হয়তো আপনাকে দেখানো হয়েছে, একটি সতর্কতা দেওয়া হয়েছে যে আপনি নেকি করুন, তাহলে এই ধরনের ফল পাবেন। আর আপনার নাতিপুতি সম্পর্কে যে কুরবানি সম্পর্কে প্রশ্ন করেছেন, এর উত্তর অটোমেটিক আমরা এর আগে দিয়েছি। তো সারাংশে শুধু আমি এতটুকু বলতে চাই, আপনার স্বপ্ন ভালো, সুন্দর জিনিস দেখেছেন, কোনো অসুবিধা নেই। আপনি সাদকা দিন, কখনো যদি মনে আশঙ্কা জাগে তো সঙ্গে সঙ্গে সাদকা দিবেন, বালা মুসিবত দূর হয়ে যাবে। আর ভালো স্বপ্ন দেখলে নজর করতে হয় বা শুকরানার নামাজ পড়তে হয়, যাতে আরো জীবনে উন্নতি হয় বা বরকত হয়। আপনার প্রশ্নের উত্তর এর আগেও আমি দিয়েছি, হয়তো সে সময় আপনি দেখেননি বা শোনেননি। খোদা না করুক যদি এমন কখনো হয়, তো আপনি শুধু ততটুকু প্রশ্ন করবেন, যে জিজ্ঞেস করবেন যে হুজুর এই বিষয়ে আমি প্রশ্ন রেখেছিলাম, উত্তর দিয়েছেন কিনা, আমি বলে দেবো। ঠিক। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর প্রশ্নের মধ্যে প্রশ্ন করবেন না, এক সময় এক থেকে দুটো প্রশ্ন করবেন, তার বেশি প্রশ্ন করবেন না। যেমন রওশন ভাই বলেছেন, প্রশ্নের রূপে প্রশ্ন করুন, যেন কথা শুনে মনে হয় যে আপনি কোনো একটা বিষয় জানতে চাচ্ছেন ক্লিয়ারলি। একটি থেকে দুটি বিষয় জানার জন্য প্রশ্ন করুন। আশা করি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। মৌলানা সাহেব, আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই যে আপনি আপনার ব্যস্ততার মধ্যে থেকেও এসে গত অনুষ্ঠানগুলোর মতো আমাদের ভাই বোনের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমি আমার তরফ থেকেও আপনার ধন্যবাদ জানাই এবং দোয়া করি, আশা করি, আপনাকে সঙ্গে অনুরোধ জানাই যে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও এসে অংশগ্রহণ করে আমাদের সকলের ভাই বোনের প্রশ্নের উত্তর এইভাবে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই রওশন ভাই, ইনশাআল্লাহ, আল্লাহ যদি নেক হায়াত হেদায়েত দান করেন, আর আপনার বা আমার দর্শকবৃন্দদের দোয়ায় বা তাদের সহযোগিতায় ইনশাআল্লাহ আমি আপ্রান্ত চেষ্টা করব এইভাবে মাসাইলে জিন্দিগি অনুষ্ঠানে হাজির হয়ে বা এসে কোরআন ও হাদিস বা আহলে বাইতের তালিমাতের মাধ্যমে সকলের প্রশ্নের উত্তর দেব বা উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে এ বিষয়ে যেমন রওশন ভাই বলছেন, বারবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছেন, আমিও আর একবার আপনাদেরকে বলতে চাই, নেক কাজে মদত করুন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকিতে এক অপরের সহযোগিতা করো, অন্যায় পাপে কেউ কারোর সাথ দিও না। তো দুনিয়াকে গাইড করার জন্যে, সঠিক জিনিস দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্যে, যারা এখনো অন্ধকারে পড়ে আছে, হকিকত থেকে অজ্ঞাত, তাদেরকে অবগত করানোর জন্যে আপনারা প্রশ্ন রাখুন। প্রতি সপ্তাহে সমাজে দেখুন কোথায় কি অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, ভুল হচ্ছে, আপনার চোখের সামনে সেগুলো আপনারা দেখছেন, হয়তো আপনারা বলতে পারছেন না, প্রশ্ন এখানে রেখে দিন, আমরা উত্তর দেব, সেটা শুনিয়ে দিন। এইভাবে সঠিক জিনিস সবার কাছে পৌঁছে যাবে, আমাদের সমাজ সুন্দর হবে। এটাই আল্লাহ বলছেন, তে নেকিতে এক অপরের মদত করো। তো আশা করি প্রশ্ন এবং ফিডব্যাকের মাধ্যমে আপনারা আমাদের অনুষ্ঠান, উভয় অনুষ্ঠান, ইসলামের বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে এইভাবে সহযোগিতা করতে থাকবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আমি আমার তরফ থেকে এবং মৌলানা সাহেবের তরফ থেকে অনুষ্ঠান শেষ করার আগে অন্তর থেকে ধন্যবাদ জানাই, তাদের ধন্যবাদ জানাই যারা আমাদেরকে দোয়ায় স্মরণে রেখেছেন, এবং সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাই যারা উভয় অনুষ্ঠানকে ওনাদের প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করছেন। তো ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে, দৈনিক জীবনের সমস্যা নিয়ে ইনশাআল্লাহ আবার সাক্ষাৎ হবে। তো অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله